এরপরে প্রশ্ন হলো, আমি দশম শ্রেণীর ছাত্র, আমি বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত একটা কোচিং করি। কোচিংয়ে যখন দ্বিতীয় পিরিয়ড চলে তখন আসরের নামাজের সময় হয়, তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি। কোচিংয়ের অধিকাংশ স্যার হিন্দু ধর্মের, তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই। এখন এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা, আর না হলে করণীয় কি? দেখুন, এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে, এর মানে হলো তার নামাজের মাসআলা সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই, আন্তরিকতার কোনো ঘাটতি নাই, নামাজের গুরুত্ব তিনি বুঝেন, এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন। সেই সাথে বলবো, যুবক, এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। যে কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে আপনার নামাজের অসুবিধা হবে, আপনার জন্য সেখানে কোচিং করাই জায়েজ হবে না। কারণ মুসলমানের নামাজ যদি তার পড়তে অসুবিধা হয়, তাহলে সেটা মুসলমানের জন্য এমন কোনো কাজ করা জায়েজ না যে কাজ করতে গেলে নামাজ পড়তে পারবো না। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আমি প্রবাসে আছি, এখানে নামাজ পড়তে দেয় না, তাহলে আমি কি করব? নামাজ পড়তে দেয় না, কিংবা জুমা পড়ার সিস্টেম নাই, সুযোগ নাই, ব্যবস্থা নাই, আমি কি করব? আমি বলি যে আপনাকে যদি আমি একটা চাকুরি দেই আর বলি আপনাকে মাসে 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, বিনিময়ে আপনাকে প্রতিদিন ডিউটির সময় 5 মিনিট করে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, আপনি রাজি হবেন? কারণ ডিউটির সময় যদি 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা লাগে, আপনি তো মরে শুটকি হয়ে যাবেন। তাহলে যে চাকরি করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে, সে চাকরি করে 10 লাখ কেন 10 কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে। ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। এই নামাজ ছাড়া একজন মুসলমানের মুসলমানিত্ব থাকতে পারে। অতএব মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। যে কোচিংয়ে আপনার অসুবিধা হয়, আপনি সে কোচিং পাল্টান। টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, তারা অপারগ হলে আপনি পাল্টান। আল্লাহ তাআলা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।